যে মতন গুরুশ্রেষ্ঠ আমায় অপমান করেছিলেন, তখন কেবল দুর্যোধন আমায় সাহায্য করেছিল। ও আমাকে অঙ্গদেশের রাজা বানিয়ে আমাকে এই অধিকার দিয়েছিল যে আমি ওই অহংকারী কুন্তিপুত্র অর্জুনকে আহ্বান করতে পারি। আর এটাই কারণ দেবকী নন্দন, যখনই ওর কোনো দোষ আমি চোখের সামনে দেখতে পাই, তখন আমি চোখ বন্ধ করে দিই। এই সংসারে কেবল দুজনই এমন আছে যাদেরকে আমি ভালোবাসি, দুর্যোধন আর ওই দেবী, যিনি আমাকে জন্ম তো দেননি, কিন্তু আমার জন্য তিনি ওই মায়ের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। যিনি আমাকে জন্ম তো দিয়েছিলেন, কিন্তু জন্ম দিয়েই ত্যাগও করেছিলেন। আমি দুঃখ পাই এদের দুজনকে দুঃখ পেতে দেখে, আর সুখীও হই দুজনকে সুখ পেতে দেখে। আমার কাছে না কোনো সুখ আছে, আর নাই বা কোনো দুঃখ। আমার নিজের জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই, কিন্তু আমি যতক্ষণ জীবিত আছি, আমার হৃদয়ে এই দুজন ছাড়া অন্য কারোর জন্য কোনো স্থানই নেই। সেটা ঠিকই অঙ্গরাজ, যে কৃতজ্ঞতার ঋণ শোধ করা সহজ নয়। সবচেয়ে বড় ঋণ এটাই হয়ে থাকে। কিন্তু তবুও যদি কথা সত্য আর অসত্য, ধর্ম আর অধর্ম, আলো আর অন্ধকারের মাঝে আটকে যায়, তবে কি অসত্য, অধর্ম আর অন্ধকারের পক্ষ নিয়েও এই ঋণ শোধ করাটা উচিত? এমন ঋণ শোধ করার থেকে ঋণী হয়ে থাকাটাই কি বেশি উচিত নয় অঙ্গরাজ? এটা তো আমার ঋণ নেবার সময়ই আপনার বলে দেওয়া উচিত ছিল বাসুদেব। কিন্তু যখন একবার ঋণী হয়ে গেছি, তখন ঋণ শোধ করতে টালবাহানা করা উচিত নয়। পরিণাম যাই হোক। হ্যাঁ, এটাও একটা দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু আপনি এটা কেন ভাবছেন না অঙ্গরাজ, যে দুর্যোধন ওই ক্রীড়াতে লজ্জিত হয়ে গিয়েছিলেন, আর উনি নিজের পক্ষে অর্জুনের একজন প্রতিদ্বন্দ্বীকে যে কোনো মূল্যেই খুঁজছিলেন? এমনটা নয় তো যে উনি অঙ্গদেশ দিয়ে আপনাকে ওই মূল্য দিয়ে দিয়েছেন? হে বাসুদেব, যদি উনি মূল্য দিয়েই থাকেন, তবুও নিজেকে তো স্বয়ং আমিই বেঁচেছিলাম না? হ্যাঁ, কখনো আপনি নিজের জন্ম আর পরিচয়ের বিষয়ে কিছু ভাবেন কর্ণ? যদি ভাবিও, তার থেকে কি পাবো? অর্থাৎ আপনি জানেন না যে আপনি কে? জানা তো নেই, কিন্তু অনুমান একটা করতে পারি। আমার মাতা অবশ্যই কোনো সম্মানীয় পরিবারের পুত্রী হবেন, হয়তো কোনো রাজকুমারী, যার ভবন গঙ্গা তীরবর্তী ছিল। তাই তো আমার জন্ম হতেই আমাকে সহজেই গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলেন।